হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা বুয়েট 24-25 রিটেন ম্যাথ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের এখানে টোটাল 11টা ম্যাথ আছে, বাকি 3টা ম্যাথ আমরা পরের ক্লাসে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো তোমরা সবাই চাইবে তোমাদের ফ্রেন্ডের মধ্যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেওয়ার। দেখো আমাদের ফার্স্ট ম্যাথটা কি দেওয়া আছে। ফার্স্ট ম্যাথটা আমাদের কি দেওয়া আছে, আর স্কোয়ার মাইনাস 4r cos থিটা মাইনাস 4√3 sin থিটা প্লাস 7 = 0 হলে বৃত্তের, তাহলে ব্যাসার্ধ ও কেন্দ্রের পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। অবশ্যই আমাদের বুঝতে হবে আর স্কোয়ার মাইনাস 4r cos থিটা মাইনাস 4√3 sin থিটা প্লাস 7 = 0। তাহলে এটা আমরা এটাকে বৃত্তের পোলার ইকুয়েশন দেওয়া আছে। পোলার ইকুয়েশন অফ কি আমাদের সার্কেল। পোলার ইকুয়েশন অফ সার্কেল, তাহলে আমরা পোলারের ক্ষেত্রে পোলার যদি আমাদের r, থিটা থাকে, সেটার আমাদের কার্টেসিয়ান, এটা হলো আমাদের পোলার ফর্ম, আর কার্টেসিয়ান হলো আমাদের x, y তে আমাদের কি করতে হবে, কনভার্ট করতে হবে। সেজন্য আমাদের x = ধরি কত, আমরা r cos থিটা, আর y = ধরি আমরা কত, r sin থিটা। অবশ্যই তোমরা এটা ফরম্যাটটা জানো। ঠিক আছে, তাহলে আমরা এখানে বসাতে দেখো r cos থিটা = আমরা কি বসাতে পারি, x। তাহলে আর অলসো r স্কয়ার জায়গায় আমরা বসাতে পারি কি, অলসো r স্কয়ার = লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার। ঠিক আছে, তাহলে r স্কয়ার জায়গায় আমরা বসাতে পারি কি, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 r cos থিটা = আমরা x মাইনাস 4√3, এখানে আমাদের একটা r মিসিং হয়ে গেছে, এখানে একটা r। ঠিক আছে, তাহলে r sin থিটা = আমরা বসাতে পারি কত, y প্লাস 7 = 0। তাহলে দিস ইজ আর, এটা আমাদের কি বৃত্তের কার্টেসীয় ফর্ম, কার্টেসীয় সমীকরণ। তাহলে এটা আমাদের এটা জেনারেল সমীকরণের সাথে আমরা কি করব, কম্পেয়ার করার ট্রাই করব। তো আমাদের জেনারেল ইকুয়েশনটা আছে কি, আমাদের মনে আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0। এটা হলো তার কি জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে এটা দেখে আমাদের দেখো এখানে 2g এর মানটা আমাদের কত, -4। তাহলে আমরা লিখতে পারি এখানে লিখি। ঠিক আছে, তাহলে 2g = কত আসে আমাদের, -4। অলসো 2f = আমাদের কত আছে, -4√3। তাহলে 2f = -4√3। অলসো c = আমাদের কত আসে, 7। তাহলে c = আমাদের কত আসে, 7। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। নেক্সট দেখো আমাদের কি চাইছে, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্রটা আমরা অবশ্যই জানি। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় সূত্র হলো আমাদের এরকম, বৃত্তের ব্যাসার্ধ সূত্র হলো r = √g² প্লাস f² মাইনাস c। তাহলে এখান থেকে আমাদের জি এর মানটা কত আসে বলো, বোথ সাইড 2 দ্বারা ডিভাইড করলে জি = আমাদের কত আসে, -2। এটা বোথ সাইড ডিভাইড করলে আমাদের জি = আসে, আমাদের f = আসে কত, বোথ সাইড 2 দ্বারা ডিভাইড করলে -2√3, আর সির মান তো এটাই। তাহলে আমরা জির মান জানি কত, আমরা -2। তাহলে √-2 হোল স্কয়ার প্লাস f এর মান আমাদের কত আছে, -2√3 হোল স্কয়ার, আর সির মান আমাদের কত, 7। তাহলে -7। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা কি স্কয়ার করে রুট করে দিই। স্কয়ার করলে আমাদের কি আছে দেখো, এখানে -2 স্কয়ার, তাহলে আমাদের 4 প্লাস, তাহলে এখানে আছে কত, 4 -2 স্কয়ার, তাহলে আমাদের কত, 4 × 3, তাহলে 12 -7। তাহলে আমাদের 4 প্লাস 12, তাহলে আমাদের 16 - 7। 16 - 7 মিনস করে আমাদের কত, 9। তাহলে এখান থেকে বলতে পারেন আমাদের ব্যাসার্ধ কত, 3 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা ব্যাসার্ধ কি ফাইন্ড আউট করে নিচ্ছি, যেটা আমাদের কত, 3 ইউনিট। আশা করি এই পর্যন্ত বুঝছো আমাদের ব্যাসার্ধ শুধু চাইছে। এবার চাইছে আমাদের কেন্দ্রের পোলার স্থানাঙ্ক। আমরা কেন্দ্রের স্থানাঙ্কটা আমরা লিখতে পারি কেন্দ্র বা সেন্টার c = জানি কি, -g, -f। তাহলে মাইনাস আমরা মাল্টিপ্লাই করে দিলে তো আমাদের 2, আর এর সাথে -g করলে আমাদের কত আসে, 2√3। তাহলে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কত, আমাদের 2, 2√3। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এটা আমরা কি করতে হবে, পোলার স্থানাঙ্ক। এটা আমরা কোন ফরম্যাটে কনভার্ট করতে হবে, এটা ফরম্যাট করতে হবে আমাদের r, থিটা। এটা হলো আমাদের কি, পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এটা পোলার ফরম্যাটে নিয়ে যাই। তাহলে আমাদের দেখো প্রথমে r = আমরা বলতে পারি কি, √x² প্লাস y²। বা এখান থেকে আমরা বলতে, যেহেতু আমাদের কারে কনভার্ট করতে হবে, আমাদের কেন্দ্রটা আমাদের কি আছে, x = আমরা বলতে পারি এখানে সেন্টার, c = আমাদের 2√2, 2√3। তাহলে এখানে এটা হলো আমাদের x, আর এটা হলো আমাদের y। অবশ্যই তোমরা এটা জানো। ঠিক আছে,
তাহলে আমাদের এখান থেকে x এর মান আমাদের কত 2 স্কয়ার প্লাস y এর মান আমাদের কত 2√3 হোল স্কয়ার। তাহলে 2 স্কয়ার মিনস হলো আমাদের কত 4 প্লাস 2√3 স্কয়ার মিনস হলো আমাদের 12। তাহলে রুট 4 প্লাস 12 ইকুয়াল টু 16। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা মান আমাদের কত আসে 4। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে r এর মানটা আমাদের কত আসে 4। নট এটা কি আমাদের রেডিয়াস, এটা হলো আমাদের পোলার ফর্মে r। ক্লিয়ার, এটা হলো আমাদের পোলার ফর্ম ফাইন্ড আউট করা, পোলার ফর্ম নট রেডিয়াস, পোলার ফর্ম। অলসো আমাদের বাকি থিটা ফাইন্ড আউট করতে, তাহলে থিটা বা আর্গুমেন্ট থিটা ইকুয়াল টু আমরা জানি কি tan ইনভার্স y অ্যাক্সিস ডিভাইডেড বাই, তাহলে আমাদের কত আছে 2√3 ডিভাইডেড বাই কত 2। এটা আমরা বলতে পারি যেহেতু এটা ফার্স্ট কোঅর্ডিনেট আছে tan ইনভার্স y বাই x, যেহেতু এটা কি আমাদের দুটোটাই পজিটিভ, তাহলে এটা আমাদের ফার্স্ট কোঅর্ডিনেটে থাকলে আমাদের আর্গুমেন্ট বা থিটার মান আমরা এই মিলে লাগি। ঠিক আছে, তাহলে tan ইনভার্স a2 কাটা, তাহলে আমাদের কি √3, আর tan ইনভার্স √3 মান আমরা জানি কত π/3 মানে 60 ডিগ্রি বা অর 60 ডিগ্রি। তাহলে আমাদের পোলার ফর্মটা আমরা লিখতে পারি এরকম, তাহলে পোলার ফর্মটা আমাদের কি 4, π/3 আমরা এইদিকে লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কেন্দ্রের পোলার ফর্মটা হলো আমাদের 4, π/3 বা 60 ডিগ্রি। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো। এবার আমাদের 2 নাম্বারটা, দেখো 2 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো 2 নাম্বার আমাদের কি বলা আছে, এ বি সি ত্রিভুজের শীর্ষবিন্দু দ্বারা এ আছে, বি আছে, অলসো আমাদের কি আছে সি আছে। তাহলে আমরা তিনটা শীর্ষবিন্দু নিতে পারি। এ ইকুয়াল টু আমাদের কত আছে 1 2 3। এবার আমাদের কত বি নিতে পারি, এখানে বি ইকুয়াল টু আমরা 2 3 1। এখানে সি নিতে পারি 3 1 2। তাহলে আমরা এই তিনটা বিন্দু কি করতে পারি পরস্পরের মধ্যে কানেক্টেড করে দিই। তো সংযোগ করে দিলে আমাদের কি ট্রায়াঙ্গেলটা গঠিত হবে। তাহলে আমাদের এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। তাহলে আমাদের বলছে কি পদ্ধতিতে, ভেক্টর পদ্ধতিতে। ভেক্টর পদ্ধতিতে আমাদের কি লাগে, ট্রায়াঙ্গেল ক্ষেত্রফল বাই করতে হলে আমাদের অ্যাডজেসেন্ট বাহু ধরে ভেক্টর লাগে। ঠিক আছে, তাহলে আমরা লেট ধরে আমাদের একটা দরকার ভেক্টর দরকার এ বি, আমাদের অ্যাডজেসেন্ট ধরে এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এটার অ্যাডজেসেন্ট হলো আমাদের এ বি ভেক্টর, অলসো আমাদের কি এসি ভেক্টর, দুইটা ভেক্টর আমাদের ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে এ বি ভেক্টর ফাইন্ড আউট করি। এ বি ভেক্টর ইকুয়াল টু আমরা লিখতে পারি কত বি ভেক্টর, তাহলে 2i প্লাস 3j প্লাস কি ভেক্টর ফরম্যাটে আমরা কি ক্রিয়েট করি, এটা হলো আমাদের কি স্থানাঙ্ক ফরম্যাট, আর হলো আমাদের ভেক্টর ফরম্যাট মাইনাস আমাদের এই ভেক্টরটা আছে কত i প্লাস 2j প্লাস 3k। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে আমাদের এখানে টোটাল কত আছে 2i মাইনাস i, তাহলে আমাদের i প্লাস 3j মাইনাস 2j, তাহলে প্লাস j মাইনাস k প্লাস কে মাইনাস 3k, তাহলে মাইনাস 2k। তাহলে এটা আমাদের কি এবি ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, আমাদের এই এবি ভেক্টর। এবার অলসো আমাদের এটা আরেকটা অ্যাডজাস্ট, এটা হলো এইটা এই অ্যাডজাস্ট। তাহলে আমাদের কি এবার এসি ভেক্টরটা ফাইন্ড আউট করতে, তাহলে আমাদের এসি ভেক্টর ইকুয়াল টু তো সি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তো সি ভেক্টর আছে আমাদের কত 3i সি ভেক্টর প্লাস জে প্লাস 2k মাইনাস এ ভেক্টর। এ ভেক্টর আমাদের কত আমরা মানে ফাইনাল ভেক্টর মাইনাস হলো ইনিশিয়াল ভেক্টর কত আছে। ঠিক আছে, তাহলে i প্লাস 2j প্লাস 3k, এটা আমাদের পয়েন্ট আকারে দেওয়া আছে, আর এটা আমাদের ভেক্টর আকারে রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার, তাহলে এবার দেখো আমরা যদি সিম্পলিফাই করি 3i মাইনাস i, তাহলে 2i প্লাস j মাইনাস 2j, তাহলে মাইনাস j প্লাস 2k মাইনাস 3k, তাহলে মাইনাস k। আশা করি এই পর্যন্ত ব্যাখ্যা। তাহলে এবার আমাদের কি এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু লিখতে পারি আমরা হাফ ইনটু অ্যাডজেসেন্ট ভেক্টরের আমরা কি ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে এবি ভেক্টর ইনটু এসি ভেক্টর। অবশ্যই তোমরা এটা মনে রাখবা। ঠিক আছে, ভেক্টর আকারে ভেক্টর আমাদের কোনো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজে যদি আমাদের এরিয়া বাই করতে হয় তার ভেক্টর ফরম্যাট হলো এরকম। আশা করি বন্ধুদের বুঝতে পারছো। তাহলে আমরা আগে কি বাই করতে হবে, এ বি ভেক্টর ক্রস এসি ভেক্টরের আমরা আগে ক্রস প্রোডাক্টটা বাই করে নিই এখানে। তাহলে এ বি ভেক্টর ইনটু এসি ভেক্টরের ক্রস প্রোডাক্ট আই জে কে, তাহলে এন্ট্রিগুলো বসিয়ে দিই। তাহলে আমাদের আগে এ বি ভেক্টর, তাহলে এই ভেক্টর এন্ট্রিগুলো আছে কি 1 1 মাইনাস 2, আর আমাদের এসি ভেক্টরটা আছে কত 2
-1 -1। আশা করি বন্ধু বুঝতে পারছো। তাহলে এবার আমরা কি আমাদের ডিটারমিন ভ্যালু বাই করি বা এটার ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে আমাদের i রেখে দিলে -1 এখানে -2 মাইনাস জে করসপন্ডিং রো এবং কলাম বাদ, তাহলে -1 এখানে -4 +4 প্লাস কে ভেক্টর ইকুয়াল টু করসপন্ডিং রো কলাম বাদ, তাহলে -1 -2। যদি আমরা সিম্পলিফাই করি দেখো আমাদের কি আসে, -3i -3j -3k। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের এ বি ভেক্টর কোস এসি ভেক্টরের আমাদের কোস প্রোডাক্ট হলো কত, -3i -3j -3k। আশা করি তোমরা এটা বুঝতে পারছো যারা ভেক্টর চ্যাপ্টারটা ভালো করে পড়ছো। তাহলে আমরা এখানে বসিয়ে দিই, এটা দেখো অলসো আমাদের এটার কি বাই কত, এটার মডুলাস বা মান বাই কত। আমরা এখানে মডুলাস যেহেতু আমাদের এখানে জায়গা নাই, তাহলে হাফ মডুলাস অফ আমাদের এই ভেক্টর, তাহলে -3i -3j -3k। তাহলে আমরা মান বাই কেটে নিই ভেক্টরটার, তাহলে রুট i এর কোফিশিয়েন্ট তাহলে -3 হোল স্কয়ার প্লাস j এর কোফিশিয়েন্ট -3 স্কয়ার প্লাস k এর কোফিশিয়েন্ট -3 হোল স্কয়ার। তাহলে আমাদের এই ভেক্টরটা আমরা কি মান বাই করে নিতেছি, তাহলে হাফ, তাহলে এখানে কত আছে 9 প্লাস 9 প্লাস 9, টোটাল আমাদের 27 আছে, 3 নং 27, তাহলে হাফ ইনটু রুট 27। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি এরকম √27/2, এটাও একটা অ্যান্সার। অথবা আমরা লিখতে পারি কত 3 নং 27, তাহলে 3 √3 / 2 স্কয়ার ইউনিটস। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, আমাদের ট্রায়াঙ্গেলের এরিয়া কত 27 √27 / 2 অর 3 √3 / 2 স্কয়ার ইউনিটস। দিস ইজ আওয়ার কি রিকোয়ার্ড সলিউশন ফর দিস কোয়েশ্চন 1 কোয়েশ্চন 2। তোমরা আশা করি এটা বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থাকে তোমরা আমাদের চ্যাট বক্সে লিখে দিতে পারো, আমরা ওটা দেখে তোমাদের সাথে ওটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, এবার আমাদের অ্যান্সার অফ 3 নাম্বার। দেখো 3 নাম্বার আমাদের বলছে কি, 3 নাম্বার tan থিটা প্লাস tan π/3 প্লাস থিটা প্লাস tan 2π/3 প্লাস থিটাকে tan 3 থিটার মাধ্যমে কি করতে আমাদের প্রকাশ করতে হবে, এর মাধ্যমে প্রকাশ করতে হবে। আমাদের অ্যান্সার অফ 3, অ্যান্সার অফ 3। তাহলে আমরা আগে আমাদের এক্সপ্রেশনটা নিয়ে নেই, tan থিটা প্লাস tan π/3 প্লাস থিটা প্লাস tan 2π/3 প্লাস থিটা, এটা হলো আমাদের রিকোয়ার্ড এক্সপ্রেশন। তাহলে ঠিক আছে, এখানে দেখো আমাদের tan এটুকু আমাদের tan a প্লাস b, তাহলে আমরা tan a প্লাস b এর ফর্মুলা জানি। আমরা tan a প্লাস b এর ফর্মুলা কি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। অবশ্যই তোমরা এই ফর্মুলা জানো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের এখানে এটা অ্যাপ্লাই করি, এটুকু হলো আমাদের a, এটুকু হলো আমাদের b, সেম এটা কিন্তু tan a প্লাস tan b। তাহলে এখানে দেখো আমাদের কি tan থিটা প্লাস tan a প্লাস b, tan a প্লাস tan b, তাহলে tan π/3 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan π/3 ইনটু tan থিটা। আশা করি তোমরা ফর্মুলা জানো। প্লাস এটাও সেম tan a প্লাস b, tan a প্লাস tan b, তাহলে 2π/3 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan 2π/3 ইনটু tan থিটা। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, আমরা কিভাবে এটা আমাদের ফর্মুলা ওয়াইজ ব্রেক করে রাখছি। এবার আমরা কি জানি, tan π/3 মান জানি, অলসো কি tan 2π/3 মান। আমরা মানগুলো বসিয়ে দেই, তাহলে আমরা লিখতে পারি tan থিটা প্লাস tan π/3 মান আমরা জানি কত √3 প্লাস tan থিটা 1 মাইনাস tan π/3 মান হতো √3 বা tan 60 ডিগ্রি মান ইনটু tan থিটা প্লাস tan 2π/3 মান আমরা জানি tan 2π/3 যা tan 120 ডিগ্রি মান, tan 120 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি tan 180 মাইনাস 60 ডিগ্রি। যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেট tan নেগেটিভ, আর যেহেতু এটা π/2 এর ইভেন মাল্টিপল বা জোড় মাল্টিপল, তাহলে tan এর tan আর হলো কত 60 ডিগ্রি।
তাহলে এটা মান হচ্ছে কত -√3। তো tan 2π/3 মান কত -√3। তাহলে আমরা বলতে পারি -√3 প্লাস tan থিটা 1 মাইনাস -√3 ইনটু tan থিটা। এবার আমরা এখানে একটু এক লাইন না লিখে আমরা এখানে একটু সিম্পলিফিকেশনটা কি সোজা করে নিই। দেখো মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস করে দিলাম আমরা এটারে। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে আমরা এটা কি হয়ে যাবে, প্লাস প্লাস করে দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো আমরা এই দুটো নিয়ে আমরা দুটো টার্ম নিয়ে ইয়া করি, সিম্পলিফাই করি। তাহলে a মাইনাস √3 tan থিটা ইনটু 1 প্লাস √, তাহলে আমরা এটা কি নিতে পারি, আমরা এলসিএম নিই। ঠিক আছে, আমরা এলসিএম নিলে তোমরা সহজে বুঝবা। তাহলে এলসিএমটা আমাদের কি আছে এখানে, -1√3 tan থিটা প্লাস ইনটু 1 প্লাস √3 tan থিটা। আশা করি এবার এলসিএম দিয়েছে। তাহলে আমরা এলসিএম ডিভাইডেড বাই এই টার্ম, তাহলে আমাদের শুধু রেস্ট থাকবে এটা। তাহলে এইটা ইনটু এটা, তাহলে আমরা বলতে পারি এখানে, তাহলে এইটা ইনটু এটা, তাহলে আমাদের √3 প্লাস tan থিটা ইনটু 1 প্লাস √3 tan থিটা। প্লাসের প্লাস আমাদের ডিনোমিনেটর নিউমারেটরটা সেম থাকবো। তাহলে -√3 প্লাস tan থিটা, আর এখানে আমাদের এটা আমাদের এলসিএমটা যেটা পাইছে আমাদের ডিনোমিনেটর ডিভাইডেড বাই এটা, তাহলে এটা করলে আমাদের কি আসবে 1 মাইনাস √3 tan থিটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, নেক্সট আমরা কি করতে পারি, আমরা এবার সিম্পলিফাই করি। তো সিম্পলিফাই করলে আমরা কিভাবে করতে পারি, সিম্পলিফাই দাও। তাহলে আমরা tan থিটা সেম রেখে দিলাম। তাহলে আমরা a মাইনাস b ইনটু a প্লাস b, তাহলে আমরা এটা বলতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে 1 স্কয়ার মিন্স 1 মাইনাস এটুকুর স্কয়ার করলে আমাদের 3 আর উপরে tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা আমাদের a মাইনাস b ইনটু a প্লাস b স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা একসাথে অ্যাপ্লাই করে নিছি। এবার আমাদের এটা ডিস্ট্রিবিউট করি। তাহলে ইনটু √3, তাহলে √3 ইনটু 1 √3 ইনটু √3, তাহলে 3 অলসো একটা tan থিটা মাল্টিপ্লাই আকার আছে। tan থিটা ইনটু 1, তাহলে tan থিটা, আর tan থিটা ইনটু √3 tan থিটা, তাহলে আমাদের √3 tan স্কয়ার থিটা। এই পর্যন্ত বুঝতে পারছো? সেম প্রসেস এটার জন্য আমরা অ্যাপ্লাই করব। -√3 ইনটু 1, তাহলে -√3 ইনটু -√3 tan থিটা, তাহলে কত আছে আমাদের প্লাস 3 tan থিটা। tan থিটা ইনটু 1, তাহলে প্লাস tan থিটা, আর এখানে tan থিটা -√3 tan থিটা, তাহলে -√3 tan স্কয়ার থিটা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এবার দেখো আমাদের কি কি ক্যান্সেল যায়। এই হলো আমাদের পজিটিভ √3 আর এই নেগেটিভ √3 আমাদের ক্যান্সেল হয়ে যায়। পজিটিভ √3 tan স্কয়ার থিটা মাইনাস √3 tan স্কয়ার থিটা, তাহলে এইটা আর এই টার্মটা বাদ হয়ে যায়। এই টার্মটা হচ্ছে এই টার্মটা কি বাদ হয়ে যায়। তোমরা খাতায় এরকম কাটাছিড়া করবে না। ঠিক আছে, তাহলে tan থিটা প্লাস 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা 3 tan থিটা প্লাস tan থিটা 4 tan থিটা প্লাস 3 tan থিটা 7 tan থিটা প্লাস tan থিটা, তাহলে আমাদের কত 8 tan থিটা। তাহলে 8 tan থিটা ক্লিয়ার। তাহলে আমরা এটা কি সিম্পলিফিকেশন অলরেডি হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, আমাদের এটার সাথে এলসিএম নেই। এলসিএম নিলে আমাদের কি আসে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, এটা হলো আমরা tan থিটা মাল্টিপ্লাই করলে আমরা দেখো এটার সাথে এটা কারণ এটা নিচে 1 আছে, তাহলে tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা প্লাস 8 tan থিটা। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। তাহলে এবার আমাদের নিচে থাকে কি ডিনোমিনেটর 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা, আর উপরে থাকে কি আমাদের দেখো tan থিটা প্লাস 8 tan থিটা, তাহলে আমাদের কত 9 tan থিটা মাইনাস 3 tan কিউব থিটা 3 tan কিউব থিটা। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। ঠিক আছে, এবার দেখো আমাদের এটা থেকে আমাদের কমন টার্ম কি, কমন টার্মটা হলো আমরা শুধু 3টা কমন নিই। ঠিক আছে, তাহলে 3 কমন নিলে আমাদের 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা, আর নিচে আমাদের যে রকম আছে সেরকম রেখে দিলাম 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তোমরা অবশ্যই এরকম নিয়ারটা কিছু দেখতে পাচ্ছো। তাহলে আমরা এটা 3 যেহেতু মাল্টিপ্লাই আছে 3টা আমরা এখানে রাখলাম। তাহলে এগুলো আমাদের কি tan 3 থিটার ফর্মুলা। tan 3 থিটার ফর্মুলা আমাদের কি 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা ইকুয়াল টু কত tan 3 থিটা। যারা ভালো করে পড়াশোনা করছে তারা জানো। তাহলে 3 tan 3 থিটা। তাহলে আমাদের উপরের এক্সপ্রেশনটারে আমরা 3 tan থিটার আকারে কি প্রকাশ করা
করে ফেলছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রকাশিত হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। এবার হলো নেক্সট 4 নম্বর ম্যাথটা আমাদের একটু লজিক্যাল চিন্তা ভাবনা করতে হবে। দেখো আমরা 4 নম্বরটা কিভাবে সলভ করতে পারি, আশা করি বুঝতে পারছো। যদি তোমাদের কোনো কিউরি বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা আমাদের চ্যাট বক্সে লিখতে পারো, আমরা ট্রাই করবো তোমাদের এগুলা অ্যান্সার দেওয়ার। আর যদি কোনো আমাদের মনে হয় ল্যাক কোনো কিছু বাই ল্যাক আছে তোমরা জানাতে পারো, আমরা ওগুলো একটু ফিক্স করা ট্রাই করবো। দেখো আমাদের 4 নাম্বারটা কি আছে, অ্যান্সার অফ 4। তো 4 নাম্বারটা আমাদের আছে কি f প্রাইম x, মানে আমাকে এটা একবার ফার্স্ট ডেরিভেটিভ করা হয়েছে। f প্রাইম x ইকুয়াল টু tan ইনভার্স sec x প্লাস tan x হলে তাহলে f অফ 0 ইকুয়াল টু 0 হলে f অফ 1 এর মান বের করো। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে। এটা হলো f প্রাইম x tan ইনভার্স sec x প্লাস tan x এটা দেওয়া আছে, ঠিক আছে। অলসো আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, এটা আমরা ইনিশিয়াল কন্ডিশন f অফ 0 ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এই ইনিশিয়াল কন্ডিশনটা আমাদের কিসের জন্য প্রয়োজন, কারণ আমরা জানি এটারে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমাদের একটা কি একটা সি হয় তোমার তৈরি হয়, ঠিক আছে। এই সিটার ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমাদের ইনিশিয়াল কন্ডিশন প্রয়োজন। তাহলে এটা আমরা কি ইনিশিয়াল কন্ডিশন আই সি। তাহলে আমাদের এটা আমরা লিখতে পারি কিভাবে, দেখো আগে আমরা এইটুকুর মান সলভ করে নিই, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি f প্রাইম x, তাহলে tan ইনভার্স, যারা ভালো করে পড়াশোনা করছে তারা এটা মান একটু মুখস্থ রাখে, ঠিক আছে, যদি এটা অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা ব্রেক করে দেখাই তোমাদের 1 বাই cos থিটা প্লাস 1 বাই sin থিটা বাই cos থিটা, tan থিটা জায়গায় আমরা লিখতে পারি এটা। তাহলে tan ইনভার্স, তাহলে cos থিটা হলো আমাদের এলসিএম, তাহলে 1 প্লাস sin থিটা, তাহলে tan থিটা, তাহলে এখানে আমাদের tan ইনভার্স, সরি নট tan থিটা, tan ইনভার্স। এবার আমাদের হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, ঠিক আছে। এরকম ফরম্যাট থাকলে আমরা কি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা, তাহলে আমাদের tan থিটা গুলো লিখতে পারি cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2, এটা নাম হলো কি হাফ অ্যাঙ্গেল ফর্মুলা বা উপগুণিতক। আর অলসো ওয়ান এর জায়গায় লিখতে পারি আমরা কি cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, আর sin থিটা জায়গায় লিখতে পারি 2 sin থিটা বাই 2 ইনটু cos থিটা বাই 2, ঠিক আছে। এগুলো আমাদের এই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করেছি, যেগুলো আমাদের যেমন cos 2a ইকুয়াল টু কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। অলসো আমরা জানি কি 1 ইকুয়াল টু কি জানি sin স্কয়ার a প্লাস sin স্কয়ার b। অলসো আমরা sin 2a ইকুয়াল টু কি জানি 2 sin a cos a। অবশ্যই তোমরা এই ফর্মুলাগুলো জানো, আর এই তিনটা ফর্মুলা আমরা এখানে কি করছি অ্যাপ্লাই করছি আমাদের সিম্পলিফিকেশনের জন্য, ক্লিয়ার। এবার দেখো তাহলে আমরা কি করতে পারি, tan ইনভার্স, দেখো cos স্কয়ার মানে cos স্কয়ার থিটা, এটা ধরি আমরা পুরো রাখি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে আমরা কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 হোল স্কয়ার, আর নিচে আছে আমাদের a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো এখানে cos থিটা বাই 2 প্লাস cos sin থিটা, এখানে কয়টা ফ্যাক্টর আছে, দুইটা, মানে স্কয়ার যেহেতু আছে মাল্টিপ্লাই, এখানে আছে একটা, তাহলে আমরা একটা কি হয়ে যায় ভিজিবল হয়ে যায় বা ডিভাইড হয়ে যায়। তাহলে tan ইনভার্স উপরে থাকবে আমাদের কি cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2, আর নিচে থাকবে আমাদের এটা শুধু বাকি থাকে, যদি আমাদের এটা দ্বারা ডিভাইড করি তাহলে cos থিটা বাই 2 মাইনাস sin থিটা বাই 2। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। যেহেতু আমাদের এটা কি tan ইনভার্স, তাহলে আমাদের ইনসাইড ফাংশনটা আমরা কি tan এ কনভার্ট করব, tan এ কনভার্ট করার জন্য আমরা কি cos থিটা বাই 2 টা আমরা কি নিতে পারি, বোথ সাইড কমন নিতে পারি। তাহলে বোথ সাইড যদি আমরা কমন নেই, tan ইনভার্স যেহেতু আমাদের ইনভার্স ফাংশন, তাহলে cos থিটা বাই 2 এটা কমন নিলে আমাদের এখানে থাকবে 1 প্লাস sin থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, তাহলে আমাদের tan থিটা বাই 2। সেম আমাদের কি ডিনোমিনেটরে সেম cos থিটা বাই 2 আমরা কি নেই কমন নেই, তাহলে 1 মাইনাস tan থিটা বাই 2। অবশ্যই তোমরা এগুলো জানো, আমরা বিশ্বাস করি, ঠিক আছে। নেক্সটটা দেখো আমরা কি করতে পারি, এবার হলো আমাদের এটা সিম্পলিফিকেশন হয়ে গেছে। এবার cos থিটা বাই 2 ডিভাইডেড বাই cos থিটা বাই 2, তাহলে আমাদের 1, তাহলে এটা দেখো 1 প্লাস এই 1 এর জায়গায় আমরা যদি সাজিয়ে লিখি তাহলে tan ইনভার্স 1 এর জায়গায় আমরা লিখতে পারি কত tan পাই বাই 4, আমরা জানি কি tan পাই বাই 4 এর মান কত 1 প্লাস tan থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এখানে কিন্তু 1 মাল্টিপ্লাই এক আছে, তাহলে আমরা লিখতে পারি tan পাই বাই 4 tan থিটা বাই 2। এটা এই ফরম্যাটটা নেওয়ার কারণ হলো আমরা জানি কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b ইকুয়াল টু কি tan a প্লাস b ফরম্যাট, তাহলে আমরা সেজন্য এটা আমরা এই ফরম্যাটে ক্রিয়েট করেছি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এখানে লিখতে পারি tan ইনভার্স
তাহলে এই পুরোটা মিলে হলো আমাদের কি tan a প্লাস b ফরম্যাট। তাহলে tan a এর মান আমাদের কত সমান π/4 এর সমান। তাহলে π/4 প্লাস আর b কার সমান θ/2 এর সমান। তাহলে θ/2 তাহলে তাহলে ইনভার্স এবং তার মেইন ফাংশনে কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায়। তাহলে এটা বলতে পারি tan এবং tan ইনভার্স কি বাদ। তাহলে আমাদের এখানে থাকবো কি π/4 প্লাস θ/2। সরি এখানে আমাদের এগুলো সব x এ ছিল, ঠিক আছে, আমরা থিটাতে কনভার্ট করে নিয়েছি, নো প্রবলেম। তোমরা এটা চাইলে এখানে এটা কি থিটাতে কনভার্ট করে নিতে পারো। অঙ্ক যেহেতু জানা আছে তোমরা থিটাতে কনভার্ট করে নিতে পারো, তাহলে এটা ইনসাইড থিটা। ক্লিয়ার? তাহলে আমাদের কত আসে θ/2। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই ডুকের মান আমরা কি আমাদের এই পুরা tan ইনভার্স sec থিটা প্লাস tan থিটার ভ্যালু আমরা কত পেয়েছি π/4 প্লাস θ/2। আশা করি বন্ধু বুঝতে পারছো। তাহলে আমরা এটা মুছে আমরা এখানে লিখতে পারি, এটা আমরা এখানে লিখি। তাহলে আমরা লিখতে পারি কি f অফ ইনভার্স f প্রাইম x মানে কি একবার ডেরিভেটিভ করা হচ্ছে, তাই এটা মান হলো আমাদের কত π/4 প্লাস θ/2 θ/2। তাহলে এবার আমরা কি করতে পারি, এটা আমরা লিখতে পারি d অফ f অফ x, যেহেতু একবার ডেরিভেটিভ করা হয়েছে থিটা সাপেক্ষে, আমরা x এর জায়গায় থিটা বসিয়ে দিলাম, যেহেতু আমাদের x আগে বসিয়ে আলেছি d থিটা π/4 প্লাস θ/2। তাহলে আমরা d f অফ থিটা ইকুয়াল টু লিখতে পারি π/4 প্লাস θ/2 ইনটু d থিটা। যেহেতু আমাদের এটা কি ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, তাহলে এটা আমরা কি বোথ সাইড ইন্টিগ্রেট করে দিই। তাহলে ইন্টিগ্রেশন করে দিলাম, ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে আমরা জানি ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু আমরা লিখতে পারি কি x, মনে আছে তো। তাহলে এটার ইন্টিগ্রেশন f থিটা ইকুয়াল টু কি f থিটা ইকুয়াল টু এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে বাইরে বাইরে আইবে π/4। আর আমরা কনস্ট্যান্ট টার্মে ডেরিভেটিভ আমি ইন্টিগ্রেশন অফ 1 dx ইকুয়াল টু আমরা লিখি কি x প্লাস c সেম। তাহলে আমাদের কি এখানে কি আসবে থিটা, যেহেতু আমাদের থিটা সাপেক্ষে কি করতে ইন্টিগ্রেট করতেছি, প্লাস 1/2 হাফটা বাইরে বাইরে এসে যদি কনস্ট্যান্ট টার্ম অলসো থিটার যদি ইন্টিগ্রেট করি তাহলে থিটা স্কয়ার ওভার 2। ক্লিয়ার? আমরা ফর্মুলা অবশ্যই জানি ইন্টিগ্রেশন x টু দ্য পাওয়ার n dx ইকুয়াল টু কি জানি x টু দ্য পাওয়ার 1 প্লাস x টু দ্য পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। আর n এর মান কি হতে পারবো না, n নট ইকুয়াল টু -1 হতে পারবো না। ক্লিয়ার? আশা করি তোমরা এই পর্যন্ত জানো। নেক্সট আমরা কি করতে পারি, এবার দেখো f অফ থিটা ইকুয়াল টু পাই থিটা প্লাস ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু থিটা স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস c। যেহেতু আমরা ইন্টিগ্রেট করছি এটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ঠিক আছে। এইবার যে আমাদের এই c এর মানটা ফাইন্ড আউট করার জন্য আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে, যেমন আমরা থিটার মান যদি 0 বসাই তাহলে আমাদের মান টোটাল কত আসবে 0। তাহলে আমরা যদি ইফ মানে when থিটা ইকুয়াল টু 0 থিটা ইকুয়াল টু 0 তাহলে f অফ 0 ইকুয়াল টু কি হবে 0। তাহলে 0 বসিয়ে দিই, তাহলে আমাদের থিটার মান পেলো তো পাই ইন্টু 0 ডিভাইডেড বাই 4 প্লাস 0 স্কোয়ার ডিভাইডেড বাই 4 প্লাস সি। সুতরাং এটা পুরোটা 0 প্লাস 0 0, তাহলে আমাদের সি ইকুয়াল টু কত আসে, তাহলে সি ইকুয়াল টু 0। আশা করি অলরেডি সির মান ফাইন্ড আউট করে নিতে। আমি সির মান আমাদের কি মেইন ইকুয়েশনে বসিয়ে দিই, এটা হলো আমাদের 1 নং ইকুয়েশন। তাহলে সির মান একে বসিয়ে দেই, তাহলে সির মান একে বসালে আমাদের এফ অফ এক্স আমরা কি এফ অফ থিটা ফাইন্ড আউট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে এফ অফ থিটা ইকুয়াল টু আমরা জানি কত পাই থিটা বাই 4 প্লাস থিটা স্কয়ার ওভার 2 প্লাস সি। সির মান আমরা জানি কত 0, যেহেতু আমরা 1 নং বসিয়ে দিই, তাহলে আমরা 0 না বসালে বেটার। এইবার চাইছে আমাদের কি এফ অফ 1, তাহলে আমাদের এফ অফ 1 তাহলে when থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু 1 বসালে এফ অফ 1 ইকুয়াল টু পাই ইনটু 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 স্কয়ার ডিভাইডেড বাই এটার মান সরি এটা 4, এটা আমাদের 4। তাহলে পাই বাই 4 প্লাস 1/4, তাহলে আমরা যদি 4 এলসিএম নেই 5 প্লাস 1, তা দিস ইজ আওয়ার রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা একটা জটিল ম্যাথ দিছিল, একটু লেন্দি ম্যাথ, ঠিক আছে। তোমাদের আরো একটু ক্যালকুলেশন আরো একটু সোজা বিলে করতে হবে, ঠিক আছে, আর একটু তাড়াতাড়ি, যেহেতু আমরা দেখাইতেছি সেজন্য আমাদের কোনো তাড়া নাই। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমাদের কি 5 নাম্বারটা, দেখো 5 নাম্বার আমরা কিভাবে সলভ করতে পারি। অ্যানসার অফ 5। 5 নাম্বার আমাদের বলছে কি x স্কয়ার ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার 16 ইকুয়াল টু 1 সমীকরণে একটি স্পর্শক দেওয়া আছে y ইকুয়াল টু 2x প্লাস 1 হলে 4a, 8 ও 2 একক বিশিষ্ট সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব কিনা। তাহলে আমাদের
এটা কার উপর ডিপেন্ড করে, এর উপর। তাহলে আমরা এর মানটা কি ফাইন্ড আউট করতে হবে, তাহলে এর মানটা আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাদের বলা আছে কি x স্কয়ার ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1। তো এটা আমাদের কি দেওয়া আছে, এটা হলো 16, b স্কয়ার থেকে এটা কত 16, আর y ইকুয়াল টু 2x প্লাস 1। এটা কি স্পর্শক, এটা হলো আমাদের কি অধিবৃত্তের সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। আর এই অধিবৃত্ত একটা স্পর্শক দেওয়া আছে, স্পর্শক। তাহলে আমরা জানি আমরা যদি তোমরা যদি না জানো, আমি তোমাদের জানানো সম্পর্কে লিখতেছি এখানে, এটা x স্কয়ার ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের স্পর্শকের খারাপ y ইকুয়াল টু mx প্লাস c স্পর্শক হলে তাহলে আমাদের c এর মানটা অবশ্যই কি হতো, প্লাস মাইনাস রুট a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার এর সমান হতো। ক্লিয়ার? y ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ওভার b স্কয়ার ইকুয়াল টু 1 অধিবৃত্তের y ইকুয়াল টু mx প্লাস c সরলরেখা স্পর্শক হলে তাহলে c এর মানটা আমাদের কি প্লাস মাইনাস রুট a স্কয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার এর সমান হতে হবে। আশা করি তোমরা এটা জানো। তো এটার সাথে আমরা যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে দেখো আমাদের a a তাহলে a ইকুয়াল টু a, তাহলে b ইকুয়াল টু কত আমাদের, b স্কয়ার ইকুয়াল টু আমরা বলতে পারি 16, আর m এর মান আমাদের কত 2 এর সমান, তাহলে 16 ইকুয়াল টু 2, আর c এর মান আমাদের কত দেওয়া আছে 1, c এর মান কার সমান তো 1। তাহলে আমরা এটা পুরো এগুলা কি এখানে বসিয়ে দিই। তাহলে c এর মান 1 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট a স্কয়ারের মান আমরা জানি না, আর m এর মান আমরা জানি কত 2 স্কয়ার মাইনাস b স্কয়ার মিন্স হলো 16, both side স্কয়ার করে দিলে 1 স্কয়ার মিন্স 1, আর এটা স্কয়ার রুটে কাটা, তাহলে হলো 4a স্কয়ার মাইনাস 16। তাহলে এখান থেকে দেখো 4a স্কয়ার আর 16 এর সাথে প্লাস 17, আর তাহলে বোথ সাইড আমাদের a স্কয়ার ইকুয়াল টু কত আমাদের 17/4, a স্কয়ার মানে আমাদের কত 17/4। সুতরাং a ইকুয়াল টু আমরা বলতে পারি যে আমরা পজিটিভ ভ্যালুটা নেই, ঠিক আছে, 7√17/2, ঠিক আছে, আমরা বোথ সাইড রুট করে দিয়ে আমরা এর মান পাইছি এটা। এবার আমাদের চারটা ত্রিভুজের তিনটা বাহু দেওয়া আছে, ত্রিভুজের তিনটা বাহু হলো আমাদের কি 4a, 8, 2, এই তিনটা বাহু। তাহলে আমরা এর মানটা বসিয়ে দিই, তাহলে 4 গুণ √17/2, 8, 2, তাহলে আমরা 2 তে কাটা 2√17 একটা বাহু, 8 একটা বাহু আর 2 একটা বাহু। তাহলে একটা ত্রিভুজের তিনটা বাহু কি কি আমাদের 2√17, 8, 8। তাহলে এটা ত্রিভুজে আমাদের সমকোণী ত্রিভুজের কন্ডিশন হলো কি আমাদের পিথাগোরাস থিওরেম অবশ্যই কি মাইনে চলবো। তাহলে অ্যাপ্লাইং পিথাগোরাস থিওরেম, পিথাগোরাস উপপাদ্য কি আমাদের মেনে চলবো। পিথাগোরাস উপপাদ্য থিওরেমটা আমাদের দেখো, আমরা যদি 8 + 2 করি, মানে আমাদের যে 8 + 2 গেটার দেন ইকুয়াল টু কত আমাদের 2√17, তাহলে আমাদের এখানে ত্রিভুজ গঠন করা সম্ভব, যার মধ্যে আমাদের অতিভুজ হবে কি 2√17। তাহলে 2√17 আমাদের কি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি যে কোনো একটা হতে পারে 8 হতে পারে 2, ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে মানে আমাদের কত 2 স্কয়ার মিন্স 4√17, 4 আর √17 স্কয়ার করলে আমাদের কত 7, আর 8 8 64 প্লাস 4। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো, এগুলো হলো লজিক্যাল ম্যাথ, ঠিক আছে ভাই, এই পর্যন্ত। তাহলে 4 × 17, 4 7 28, 8, 64 ইকুয়াল টু কত 64। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলতে পারি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কি আমাদের পিথাগোরাস থিওরেম মেনে চলে। তাহলে পিথাগোরাস থিওরেম মেনে চলে, তাহলে আমাদের বাহু তিনটা এই যে 4a, 8, 2 একক বিশিষ্ট সমকোণী ত্রিভুজ গঠন করা সম্ভব। ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এবার হলো আমাদের নেক্সট হলো কয় নাম্বারটা 6 নাম্বার ম্যাথটা, ঠিক আছে। 6 নাম্বার ম্যাথটা আমাদের সোজা একটা জটিল সংখ্যার ম্যাথ, অবশ্যই তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, কারণ অনকার বুয়েটের অ্যাডমিশন ম্যাথগুলো একটু মানে ট্রিকি লেভেল, সোজা বাট কি ট্রিকি লেভেল, মানে তোমার হালকা একটু চিন্তা ভাবনা করতে হয় কত বিলে সোজা বিলে করা যায়। একটা ম্যাথ আমরা অনেক বিলে ট্রাই করলে অনেক বিলে করতে পারি, বাট অনেকগুলো হয় লেন্দি, অনেকগুলো হলো শর্ট, ঠিক আছে। তাহলে আমাদের 6 নাম্বারটা বলছে কি একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে z = a + ib, এবং a ও b কি বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার হলে z + 1/z = 2i এর দ্বারা আমাদের z এর মান কি বের করা সম্ভব কিনা আমাদের বলছে, ঠিক আছে। তাহলে আমাদের দেওয়া আছে কি z = a + ib, আর আমাদের একটা দেওয়া আছে এক্সপ্রেশন দেওয়া আছে, সেটা হলো 1/2 ইকুয়েশন দেওয়া আছে, ঠিক আছে। z + 1/z = কত 2i। এবার আমরা সিম্পলিফাই করি আগে, ঠিক আছে। আমাদের এই যে ইকুয়েশনটা আছে সেটা সিম্পলিফাই করি। তাহলে আমরা জেডটা যদি এলসিএম নেই, তাহলে z² + 1 = কত 2i। তাহলে আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করলে z² + 1 = 2zi।
তাহলে আমরা বলতে পারি জেড স্কোয়ার মাইনাস 2zi প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমাদের ভেরিয়েবলটা হলো কি আমাদের জেড, ঠিক আছে। তাহলে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তাই কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কিভাবে সলভ করতে পারি আমাদের কোয়াড্রেটিক ফর্মুলা দ্বারা। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং জেড ইকুয়াল টু লিখতে পারি কি মাইনাস বি, তাহলে মাইনাস 2i মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার। বি স্কোয়ার মানে আমরা কত জানি জেড এর কোফিশিয়েন্ট, তাহলে মাইনাস 2i হোল স্কোয়ার মাইনাস 4a। এ হলো কি এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, তাহলে 1, আর সি হলো আমাদের কি কনস্ট্যান্ট টার্ম, তার মানে 1 ডিভাইডেড বাই 2 ইনটু এ। এই হলো আমাদের কি জেড স্কোয়ারের কোফিশিয়েন্ট, তাহলে 1। আশা করি তোমরা এই ফর্মুলা জানো, ঠিক আছে। তাহলে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস, তাহলে প্লাস 2i প্লাস মাইনাস রুট, এখানে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে হলো কত 4i স্কোয়ার, আর এখানে আমাদের কত আসে মাইনাস 4 ডিভাইডেড বাই 2। এবার আমরা কেয়ারফুলি যদি একটু সিম্পলিফাই করি, 2i প্লাস মাইনাস, আমরা জানি i স্কয়ার ইকুয়াল টু কত -1, তাহলে -4 ডিভাইডেড বাই 2। তাহলে 2i প্লাস মাইনাস, তাহলে আমাদের এখানে কত আসে টোটাল -8 ডিভাইডেড বাই 2। আর আমরা জানি রুটের ভিতরে কোনোদিন নেগেটিভ আর নেগেটিভ আসলে এটা একটা কমপ্লেক্স নাম্বার বা ইমাজিনারি নাম্বার। তাহলে আমরা বলতে পারি 2i ইকুয়াল টু প্লাস মাইনাস 2i প্লাস মাইনাস, আর এইটারে লিখতে পারি আমরা কত 2√2 স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি 2√2i, আর রুট -1 ইকুয়াল টু কত i, এই i লিখে দিলাম ডিভাইডেড বাই 2। আমাদের উপরের টার্মটা থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে আমাদের 2i প্লাস মাইনাস √2i ডিভাইডেড বাই 2। তাহলে এই 2 কাটা যায়, তাহলে আমাদের দেখেন এখানে কি i প্লাস মাইনাস √2i, তাহলে আইটা কমন নিলে আমাদের কি থাকে 1 প্লাস মাইনাস √2i, ঠিক আছে। এটা থেকে আমাদের, তাহলে আমরা বলতে পারি জেড সংখ্যাটা আমাদের কি একটা কমপ্লেক্স নাম্বার, এটা কি এককালে পিওর কমপ্লেক্স নাম্বার। এখানে আমাদের রিয়েল পার্টটা কত 0, তাহলে এখান থেকে অবশ্য আমরা বলতে পারি রিয়েল পার্ট 0 এবং কমপ্লেক্স পার্টটা হলো আমাদের কত 1 প্লাস মাইনাস √2i। তাহলে এখান দেখো এটা যদি আমরা কম্পেয়ার করি আমাদের জেড এর a প্লাস i b, তাহলে এখান থেকে দেখো i এর মান আমাদের এর মান কত পারে, এখানে এর মান কত পারে a ইকুয়াল টু 0, তাহলে a ইকুয়াল টু 0 যা বিলংস টু কি রিয়েল নাম্বার। অলসো b ইকুয়াল টু কত আমাদের 1 প্লাস মাইনাস √2 যা বিলংস টু অলসো কি রিয়েল নাম্বার। তাহলে আমরা কি এরা জেড কে আমাদের কমপ্লেক্স নাম্বার হলো কি 1 প্লাস মাইনাস 2i 1 প্লাস মাইনাস √2i আকারে আমরা কি প্রকাশ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা কি যে এর দ্বারা জে এর সম্ভাব্য মান বের করো, তাহলে জেড এর সম্ভাব্য মান হলো কি 1 প্লাস মাইনাস √2i। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, ঠিক আছে। নেক্সট আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, তাহলে আশা করি এটা বুঝতে পারছি। এটা একটা সোজা ম্যাথ ছিল আমাদের, এটা অনেকগুলো আমাদের কি এটার মানটা আমরা এখানে বসাই দিয়েও সিম্পলিফাই করতে পারি, ঠিক আছে। সেটা একটা লেন্দি মেথড, অনেক টাইম কনজিউম একটা মেথড, ঠিক আছে। যেহেতু আমাদের সিম্পলিফাইয়ের জন্য অনেক মেথড আছে, সেজন্য আমরা সবচেয়ে সিম্পলিফাই যেটা সোজা সেটা দিয়ে করার ট্রাই করব। এবার আমাদের কত নাম্বারটা 7 নাম্বারটা। 7 নাম্বারটা বলছে কি দেখো sin ইনভার্স 6x প্লাস sin ইনভার্স 6√3x ইকুয়াল টু -π/2 হলে x এর মান কত। তার অ্যানসার অফ 7, তাহলে sin ইনভার্স 6x প্লাস sin ইনভার্স 6√3x ইকুয়াল টু -π/2 হলে x এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এটা কি সমাধান করতে হবে। তাহলে আমরা এখানে দেখো sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এই ফরম্যাটে আমরা অ্যাপ্লাই করে আমরা কি x এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। বাট এখানে আমাদের যেহেতু দুইটি sin ইনভার্স ওই সাইডে আমরা সাইনটা নিয়ে যাই, অলসো এখানে একটা কি আছে π/2 আছে, মনে রাখবে এটা এই ফরম্যাটটা থাকে π/2 থাকলে তাহলে আমরা কি করব একসাথে আমরা করি একটু তোমরা দেখো কিভাবে করতে পারি। তাহলে sin ইনভার্স 6√3x টা আমরা একসাথে রাই, আর হলো -π/2 মাইনাস sin ইনভার্স 6x টা আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি। এবার আমরা যদি সিম্পলিফাই করি দেখো sin ইনভার্স 6√3x, এটা আমরা কি এই sin ইনভার্স x টা আমরা ওই সাইডে কি sin আকারে চলে যাবে, তাহলে sin, আর মাইনাসটা আমরা যদি কমন নেই তাহলে π/2 প্লাস sin ইনভার্স 6x। তাহলে আমরা জানি কি sin মাইনাস থিটা ইকুয়াল টু কত মাইনাস sin থিটা, যেহেতু sin এরটা কি আমাদের এটা ওয়ার্ড ফাংশন, ঠিক আছে। সেজন্য আমাদের sin এর ভিতরে নেগেটিভ ভ্যালু থাকলে আমরা এটা কি বাইরে বাইর করে দেব, ঠিক আছে। আমাদের মনে রাখতো sin ওয়ার্ড ফাংশন আর হলো দুইটা কি ইভেন ফাংশন, আর দুইটা ইভেন ফাংশন হলো cos থিটা sec থিটা। আশা করি তোমরা এটা জানো। তাহলে এটা কি হবে আমাদের মাইনাস sin π/2 প্লাস sin ইনভার্স 6x। আমরা জানি কি দেখো sin π/2 তাহলে এটা cos হয়ে যাব আর sin ইনভার্স 6x। তাহলে আমরা এখানে আছে এটা cos আর এটা হলো sin, তাহলে আমরা কি cos এটার cos এ কনভার্ট করতে আমরা জানি অলসো কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কত 1। তাহলে আমরা এটা লিখতে পারি এরকম
মাইনাস কজ থিটা, এটা লিখতে পারি রুট 1 মাইনাস সাইন স্কোয়ার সাইন ইনভার্স 6x। অবশ্যই তোমরা এই ফর্মুলা জানো, ঠিক আছে। এটা আমরা এবারে cos x ইকুয়াল টু লিখতে পারি cos স্কোয়ার a ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে এখানে cos a ইকুয়াল টু রুট 1 মাইনাস সাইন স্কোয়ার a, ঠিক আছে। আমরা cos a পুরাটা হলো a, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার a, ঠিক আছে। আসলে আমাদের সাউন্ড কোয়ালিটি কি তোমাদের মধ্যে ভালো করে শোনা যাচ্ছে কিনা, যদি ভালো করে শোনা যায় তোমরা একটু ক্লিয়ার লিখতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত আসে 6√3x, তাহলে আমরা বসে এবার স্কয়ার করে দিই, যেহেতু এখানে একটা রুট আছে তাহলে স্কয়ার করে দিলে 6√3x হোল স্কয়ার, এখানে মাইনাস সহ করলে আমাদের মাইনাস 1 মাইনাস এখানে দেখো সাইন আর এই সাইন ইনভার্সে কাটা, তাহলে আমাদের এখানে দেখো 6x হোল স্কয়ার, অলসো একটা স্কয়ার আছে, তাহলে এর মান আছে কত 36 ইনটু 3 ইনটু x স্কয়ার ইকুয়াল টু মাইনাসে প্লাসে মাইনাসে মাঝে গুণ করলে প্লাস, তাহলে রুটে কাটা, তাহলে 1 মাইনাস আর এখানে 6x স্কয়ার মিনস হলো 36 x স্কয়ার, তাহলে 36 ইনটু 3 তাহলে 108 x স্কয়ার ইকুয়াল টু 1 মাইনাস 36 x স্কয়ার, তাহলে 108 x স্কয়ার প্লাস 36 x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে 108 প্লাস 36 ইকুয়াল টু কত 144, আর x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1/144, তাহলে এখান থেকে আমরা যদি বোথ সাইড রুট করি তাহলে প্লাস মাইনাস 12 1/12, তাহলে x এর মান কত প্লাস মাইনাস 1/12। এইটার মধ্যে আমাদের কোন মানটা আমাদের এই যে মেইন ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই করে সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। যেটা স্যাটিসফাই করবে সেটা আমাদের জন্য ভ্যালিড অ্যান্সার, আর যেটা স্যাটিসফাই না করে সেটা তো আমাদের ইনভ্যালিড অ্যান্সার। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে x এর মান আমরা এবার x ইকুয়াল টু কত, আমরা x এর দুইটা মান পাইছি, একটা হলো প্লাস 1/12 আর একটা হলো মাইনাস 1/12, তাহলে x ইকুয়াল টু 1/12 আগে নেই, x ইকুয়াল টু 1/12 বলে, তাহলে সাইন ইনভার্স, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, সাইন ইনভার্স 6 ইনটু 1/12 প্লাস সাইন ইনভার্স 6√3 ইনটু 1/12, তাহলে সাইন ইনভার্স এখানে এটা আসে আমাদের হাফ প্লাস সাইন ইনভার্স √3/2, আমরা জানি সাইন কত ডিগ্রি মান হাফ 30 ডিগ্রি, তাহলে π/6 প্লাস সাইন ইনভার্স কত ডিগ্রি মান √3/2, তাহলে আমরা জানি এটা কত ডিগ্রি 60 ডিগ্রি মান π/3, আমরা যদি এলসিএম নিই তাহলে এটা মান হলো কত π/2, তো নট ইকুয়াল টু কি আমাদের রাইট হ্যান্ড সাইড, কারণ আমাদের রাইট হ্যান্ড সাইড হলো কি মাইনাস π/2, এখানে হলো পজিটিভ π/2, তাহলে এটা আমাদের কি এটা হলো আমাদের এটার জন্য ইনভ্যালিড অ্যান্সার, তাহলে x ইকুয়াল টু কি হতে পারে না আমাদের 12 হতে পারে না। এবার x ইকুয়াল টু -12 নেই, -12 বসিয়ে দিলে দেখি আমাদের কি আছে, তাহলে লেফট হ্যান্ড সাইড সাইন ইনভার্স 6 - 1/12 প্লাস সাইন ইনভার্স 6√3 ইন্টু -1/12, এখানে এটা মাইনাস, ঠিক আছে। দেখো সাইন ইনভার্স এখানে কত হচ্ছে -1/2 প্লাস সাইন ইনভার্স -√3/2, তাহলে সাইন ইনভার্স -1/2 এর মান কত -5/6, অলসো এটার মানও মাইনাস কত π/3, তাহলে ইকুয়াল টু -π/2 ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা কি কারেক্ট, তাহলে আমরা x এর কোনটা মান নিতে পারি, সুতরাং x এর একটা ভ্যালিড মান নিলে x ইকুয়াল টু -π/12, দিস ইজ আওয়ার ইকুয়াল সলিউশন, তাহলে এটার জন্য অ্যানসার। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। আশা করি কোনোটা নিয়ে কোনো কনফিউশন নাই। অবশ্যই তোমাদের এইরকম ম্যাথগুলো সলভ করার পরে এগুলো যেই ভ্যালুটা বাইরে তা দিয়ে আমাদের মেইন ইকুয়েশনটা কি করতে হবে স্যাটিসফাই করে দেখতে হবে কোন মানগুলো আমরা নিতে পারি আর কোন মানগুলো আমরা নিতে পারবো না। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই হলো আমাদের নেক্সট ম্যাথ। দেখো নেক্সট ম্যাথটা আমাদের কত 8 নম্বর ম্যাথটা। 8 নম্বর ম্যাথটা আমাদের লজিক্যাল ম্যাথ। তাহলে g of x equal to √1 plus mx minus √1 minus nx divided by x ফাংশনটি x equal to 0 তে কি হয় অসংজ্ঞায়িত হয়। অসংজ্ঞায়িত না মানে অসংজ্ঞায়িত হয়। তাহলে g of 0 এর কোন মানের জন্য ফাংশনটি x equal to 0 বিন্দুতে অবিচ্ছিন্ন হবে বা কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। তাহলে আমাদের কি অ্যানসার অফ 8। তো আমাদের দেওয়া আছে কি দেখো g of x একটা ফাংশন দেওয়া আছে √1 plus mx minus √1 minus nx divided by x। এবার দেখো আমরা যদি x equal to 0 বসাই
তাহলে আমাদের কি আসে জি অফ 0 ইকুয়াল টু কি আসে দেখো সাই √1 প্লাস m ইন্টু 0 মাইনাস √1 মাইনাস n ইন্টু 0 ডিভাইডেড বাই x এর মান 0 ইকুয়াল টু দেখো এটার মান কত √1 তাহলে 1 মাইনাস এরকম মান কত √1 এর মান 1 ডিভাইডেড বাই 0 তাহলে 0 ওভার 0 যা অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। অসংজ্ঞায়িতের ইংলিশ হলো কি আমাদের আনডিফাইন্ড, ঠিক আছে। তাহলে এটা 0/0 টা অসংজ্ঞায়িত, তাহলে আমাদের x ইকুয়াল টু কি এটা 0 তে অসংজ্ঞায়িত, সেজন্য আমাদের এখানে কি লিমিট প্রপার্টি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তাহলে অসংজ্ঞায়িত আমরা দেখে নিলাম। এবার বলছে আমাদের অসংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়, তাহলে জি অফ 0 কোন মানের জন্য ফাংশনটি x এর অবিচ্ছিন্ন হবে। তাহলে আমাদের কোন ফাংশন কন্টিনিউয়াস হওয়ার কন্ডিশন হলো কি মনে আছে তোমাদের? তাহলে কোন ফাংশন কন্টিনিউটি চেক করার ফর্মুলা আমাদের এরকম লেট ধরি x ইকুয়াল টু a বিন্দুতে f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন, এটা বেসিক নলেজ, অবিচ্ছিন্ন হবে যদি এটার লেফট হ্যান্ড লিমিট বা লেফট হ্যান্ড লিমিটের আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু a মাইনাস f of x ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট x টেন্ডস টু a প্লাস f of x ইকুয়াল টু ফাংশনের ভ্যালুর সমান হয়। তাহলে আমাদের কি হবে এটা কন্টিনিউয়াস, এটা হলো আমাদের কন্টিনিউটির চেক করার হলো এটা কি কন্ডিশন, আশা করি তোমরা এটা জানো। তাহলে এটা আমাদের দাও, তাহলে আমাদের এট x ইকুয়াল টু এটাকে আনডিফাইন্ড, তাহলে আমরা এটাকে লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দেখতে হবে আমাদের কি সেম দেয় কিনা, সেম দিলে আমাদের এটা কি কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড লিমিটটা বাই করি, লেফট হ্যান্ড লিমিট, তাহলে লিমিট x টেন্ডস টু এবার কত আমাদের দেখো এট x ইকুয়াল টু কততে 0 তে, এই যে এট x ইকুয়াল টু 0, তাহলে লেফট থেকে তো মাইনাস দিতে হবে, আর জি অফ এক্স ইকুয়াল টু আমাদের কত আছে এখানে জি অফ এক্স এর আমরা বসাতে পারি এখানে জি অফ এক্স, আমরা নিচে লিখে দাও লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, আর 0 মাইনাস দ্বারা আমরা কি বুঝে লেফট হ্যান্ড লিমিট, ঠিক আছে। তো √1 প্লাস mx মাইনাস √1 মাইনাস nx ডিভাইডেড বাই x, এরকম ফরম্যাট তোমরা অবশ্যই কি সলভ করছো। এরকম যদি ফরম্যাট থাকে রুটের ভিতরে যদি দুইটা ফাংশন সাবট্রাক্ট অথবা কি এডিশন আকারে থাকে, তাহলে আমরা কি নেওয়ার ট্রাই করি কনজুগেট বা অনুমতি নেওয়ার ট্রাই করি, ঠিক আছে। তাহলে আমরা কনজুগেট নেই, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে এটার কনজুগেট হবে প্লাস, তাহলে x ইনটু √1 প্লাস mx প্লাস √1 মাইনাস nx, তাহলে কনজুগেট দ্বারা আমরা লব এবং হরকে মাল্টিপ্লাই করতে হবে, √1 প্লাস mx মাইনাস √1 মাইনাস nx ইন্টু √1 প্লাস mx প্লাস √1 মাইনাস nx। দেখো তাহলে a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমরা এটা মুছতে পেলে এখানে, তাহলে কন্টিনিউটির ইয়ে হলো এটা, ঠিক আছে। তাহলে অবশ্যই তোমরা এটা মনে রাখার ট্রাই করবা, তাহলে আমরা এটা মুছতে ফেলাই যেহেতু আমাদের জায়গা শর্ট, কোনো কিছু করার নাই আর। তাহলে আমরা এটা যদি সিম্পলিফাই করি দেখো আমাদের কি আসে এখানে, বা আমরা একটু নিচে করতে পারি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তাহলে আমাদের এটা যদি স্কয়ার করি তাহলে স্কয়ার করলে আমাদের কি হবে, তাহলে a স্কয়ার, তাহলে রুটে কাটা, তাহলে 1 প্লাস mx ফর্মুলার মাইনাস, এটা যদি আমরা ডিস্ট্রিবিউট করতে মাইনাস প্লাস nx, আর এটা যেরকম আছে সেরকমই থাকবে √1 প্লাস mx প্লাস √1 মাইনাস nx। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। দেখো প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে আমরা রূপে থাকে কি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, উপরে থাকে কি আমাদের mx প্লাস nx, আর নিচে থাকে আমাদের x √1 প্লাস mx প্লাস √1 মাইনাস nx। আশা করি পর্যন্ত বুঝতে পারছো। তো এবার আমরা x ইকুয়াল টু 0 বসাইলে দেখো আমাদের অলসো আরেকটু কাজ আছে এখানে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখান থেকে আমরা কি করতে পারি x টা কমন নিতে পারি, তাহলে এই x টা কমন নিয়ে আমরা কি করব এই কমন x, এই x এ কি কাটা, তাহলে আমাদের এখানে লিমিট m প্লাস n, নিচে আসে আমাদের কত √1 প্লাস mx প্লাস √1 মাইনাস nx। এবার দেখো আমাদের যেই প্রবলেমটা আমাদের যেই পয়েন্টটা আমাদের কি কি করছে x এর ভ্যালুটা যেটা আমাদের কি ট্রাভেল করে শুরু করছে, বা আমাদের যেটার জন্য আমরা কি ট্রাভেলিং পয়েন্ট বা এটা বলে আমরা ক্রিটিক্যাল পয়েন্ট, ঠিক আছে, সেটা আমরা কি সরে ফেলছি, সেজন্য আমাদের এখানে কি নাই কোনো আনডিটারমিনেট হওয়ার কোনো পসিবিলিটি নাই। আশা করি এটা বুঝতে পারছো।
তাহলে আমরা 0 বসালে দেখো আমাদের m প্লাস n সেম থাকবে যেহেতু কনস্ট্যান্ট টার্ম, আর নিচে যদি 0 বসাই x এর মান, তাহলে 1 প্লাস m ইন্টু 0 প্লাস রুট 1 মাইনাস n ইন্টু 0। সিম্পলিফাই করলে আমাদের কত আসে m প্লাস n ডিভাইডেড বাই রুট 1 প্লাস রুট 1, তাহলে m প্লাস n আর রুট 1 1 প্লাস 1, তাহলে আমাদের 2। তাহলে আমরা অলরেডি লেফট হ্যান্ড লিমিটের মান কত বাই করেছি m প্লাস n ডিভাইডেড বাই 2। অলসো রাইট হ্যান্ড লিমিটের মান আমরা সেম প্রসেস অ্যাপ্লাই করে ফাইন্ড আউট করে নিতে পারি, ঠিক আছে। তাহলে এবার আমরা রাইট হ্যান্ড লিমিট ফাইন্ড আউট করি। তাহলে আমরা কি লেফট হ্যান্ড লিমিটেরটাও দেখেছি, এবার রাইট হ্যান্ড লিমিট, এটা কারণ আমরা শুধু খালি একটু চেঞ্জ করে দিই। এখানে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস, এখানে এটা প্লাস, এখানে এটা প্লাস, মানে এটা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সেম প্রসেস, প্লাস 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 সেম। অলসো কি, তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড লিমিট এটা, এখানে আমরা এখানে বলতে পারি লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট। যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট হয় তাহলে আমাদের এটা কি ফাংশনটা কন্টিনিউয়াস। এট 0 পয়েন্টে আমাদের ফাংশনটা কন্টিনিউয়াস, আর এই এট 0 তে আমাদের জি অফ এক্স এর মান কত হইব, আমাদের জি অফ এক্স এর মান কার লিমিটের সমান, তাহলে আমরা বলতে পারি জি অফ 0 ইকুয়াল টু লিমিটের মানের সমান, বা লিমিট এক্স টেন্ডস টু 0 অফ জি অফ এক্স এর সমান। তাহলে এটার মান কত হবে আমাদের m প্লাস n ডিভাইডেড বাই 2। দিস আর কি রিকোয়ার সলিউশন। আশা করি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এটা কি বেসিক ম্যাথ ছিল বা নলেজেবল একটা ম্যাথ ছিল, ঠিক আছে। সরি, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট, ঠিক আছে। এবার আমাদের নেক্সট ম্যাথ 9 নাম্বার ম্যাথ, ঠিক আছে। তো 9 নাম্বার ম্যাথটা আমাদের দেখো তোমরা কিভাবে সলভ করতে পারো এটা। 9 নাম্বার ম্যাথটা একটু জটিল দিছে, অনেকটা লেন্থি ম্যাথ দিচ্ছে, ঠিক আছে। 9 নাম্বার ম্যাথটা একটু তোমরা একটু দেখো, অবজার্ভ করো কি দিছে এটা আমাদের। 9 নাম্বার ম্যাথটা আমাদের কি 12x কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0 সমীকরণের মূল তোরা কি আলফা বিটা গামা, যেহেতু এটা একটা কিউবিক ইকুয়েশন। তাহলে আমাদের সাম অফ n ইকুয়াল টু সাম মানে s সাব n ইকুয়াল টু 1/2 আলফা প্লাস 1 পাওয়ার n প্লাস 1/2 বিটা প্লাস 1 পাওয়ার n প্লাস 1/2 গামা প্লাস 1 পাওয়ার n হলে s সাব মাইনাস 3। তাহলে n এর মান কত আছে -3, এর মান কত, ঠিক আছে। তাহলে আমরা এখানে দাও কি দেওয়া আছে 9, তাহলে আমাদের দেওয়া আছে কি 12x কিউব মাইনাস 8x স্কয়ার প্লাস 6x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমাদের এটা কি কিউবিক ইকুয়েশন, যার তিনটা রুট দেওয়া আছে। তাহলে আমাদের আলফা, এটা বিটা, এটা গামা। তাহলে সাম অফ রুটস, তাহলে সাম অফ রুটস মানে আলফা প্লাস বিটা প্লাস গামা। এটার অনেক সময় রিপ্রেজেন্ট করে আমাদের এইরকম, ঠিক আছে। এটা আমরা পরে দেখাইতেছি। তাহলে মাইনাস এক্স স্কয়ার কোফিশিয়েন্ট মাইনাস 8 ডিভাইডেড বাই এক্স কিউবের কোফিশিয়েন্ট 12। তাহলে আমরা বলতে পারি এটা মান আমাদের কত আসে 2/3, ঠিক আছে। এটা আমরা যেহেতু আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা অনেক সময় সামেশন অফ আলফা আকারে কি করে প্রকাশ করে, ঠিক আছে। এটা হলো সিমেট্রিক ফরম্যাট। এবার হলো সাম অফ প্রোডাক্ট অফ সাম অফ টু রুটস, সাম অফ প্রোডাক্ট অফ টু রুটস এট এ টাইম, ঠিক আছে। তাহলে এটা হলো আমাদের কি এরকম আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এটা হলো আমাদের কি এক্স এর কোফিশিয়েন্ট ডিভাইডেড বাই এক্স কিউব, তাহলে 6/12 ইকুয়াল টু 1/2। আশা করি তোমরা এটা জানো। এবার হলো প্রোডাক্ট অফ রুটস ইকুয়াল টু আমাদের কি আলফা বিটা গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট টার্ম মাইনাস কনস্ট্যান্ট টার্ম ডিভাইডেড বাই এক্স কিউবের সব। তাহলে এক্স কিউব হলো 12, তাহলে 1/3/12, ঠিক আছে। আর এটা আমাদের এটার অনেক সময় প্রকাশ করে এরকম যেটা সিমেট্রিক আর আলফা বিটা। আশা করি তোমরা এটুকু জানো, এগুলো আমাদের বেসিক নলেজ। এবার আমাদের চাইছে এটা কি দেখো, আমাদের যেটুকু ফাইন্ড আউট করা সেটা শেষ। এবার আমাদের চাইছে এটা কি s of n equal to 1/2 alpha plus 1 n। তাহলে s of n 1/2 alpha plus 1 power n plus 1/2 beta plus 1 power n plus 1/2 gamma plus 1 power n। আশা করি তোমরা এখান থেকে আমরা এটা কি এখানে তুলে নিয়েছি। এবার n ইকুয়াল টু কত বলেছি, n ইকুয়াল টু -3। তাহলে n ইকুয়াল টু -3 কত s -3 হয়ে যাব, হলে 1/2 আলফা প্লাস 1 n এর মান কত বসিয়ে দেব -3। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। যেহেতু আমাদের এটা কি এরা
ইনভার্স প্রপার্টি, তাহলে আমরা জানি a ইনভার্স n ইকুয়াল টু কি 1/n। ক্লিয়ার? আশা করি তোমরা। এবার আমরা ইনভার্স প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাই করলে আমাদের দেখো এখানে কি আসে টোটাল, তাহলে 1 ওভার, এটা লিখতে পারি এরকম 1 ওভার, এটার আমরা শুধু একটা দেখাই 1 ওভার 1 2 আলফা প্লাস 1 কিউব। এটা পুরোটা তাহলে আমাদের কি, যেহেতু আমাদের হরটা 2 লেভেল, তাহলে এটা আমাদের কি হতো, ফিলিপটে গেলে আমাদের হরটা এককালে হরটা উপরে দেবো, তাহলে এটা এরকমই দেবো 2 আলফা প্লাস 1 পাওয়ার কিউব এরকম, ঠিক আছে? আশা করি তোমরা এটা বুঝতে পারছো কিভাবে করছি। তাহলে আমরা একসাথে লিখতে পারি, যেহেতু এটা টার্ম অনেক বড়, তাহলে এটা লিখতে পারি আমরা কত, 2 আলফা প্লাস 1 পাওয়ার কিউব প্লাস 2 বিটা প্লাস 1 পাওয়ার কিউব প্লাস 2 গামা প্লাস 1 পাওয়ার কিউব। অবশ্যই তোমরা এটা আসলে সিমেট্রিক ফাংশনের প্রপার্টি দিয়ে কি করতে পারো, সলভ করতে পারো, অথবা তোমরা এটার কি করতে পারো, কিউবিক ফর্মুলা করে এক্সপ্যান্ড করতে পারো, ঠিক আছে? তাহলে আমরা করতে পারি, দেখুন এটা হলো a প্লাস b, a কিউব প্লাস b কিউব ফর্মুলা হলো a কিউব মানে 2 আলফা হোল কিউব, তাহলে আমরা 2 আলফা কিউব মানে 8 আলফা কিউব প্লাস 3 a স্কয়ার, তাহলে আমাদের 3 মানে হলো 12, তাহলে আমরা এটা লিখতে পারি এরকম 3a স্কয়ার, তাহলে 3 ইনটু 2 আলফা হোল স্কয়ার ইনটু b, তাহলে হলো 4 12, তাহলে 12 আলফা স্কয়ার, ঠিক আছে? তাহলে 12 আলফা স্কয়ার প্লাস 3a b স্কয়ার, তাহলে হলো 6 আলফা প্লাস 1 কিউব মিনস 1, ঠিক আছে? এগুলো আমাদের এটার জন্য, প্লাস সেম এটুকুর জন্য আমরা এটা নিতে পারি, সেমই তো এখন। তাহলে আমরা এখন এই সেম এটা, তাহলে আলফা দেখলে আমরা কি বিটা বসিয়ে দিই, আলফা তাহলে বিটা কিউব প্লাস 12 বিটা স্কয়ার প্লাস 6 বিটা প্লাস 1। আশা করি এটা বুঝতে পারছো। এবার এটা সেম, খালি আমরা বিটা জায়গায় কি বসিয়ে দিই, গামা, তাহলে 8 গামা কিউব প্লাস 12 গামা স্কয়ার প্লাস 6 গামা প্লাস 1। এবার আমরা কি করতে পারি, কিউবিক টার্মগুলো একসাথে নেই, তাহলে কিউবিক টার্মগুলো আমরা একসাথে নিলে আমাদের 8 আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব, এখান থেকে 12 কমন নিলে আমাদের কি থাকে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার, এখান থেকে আমরা 6 কমন নিলে আমাদের থাকে 6 আলফা প্লাস বিটা প্লাস গামা, আর 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কত, আমাদের 3। আশা করি তোমরা এই পর্যন্ত জানো। তাহলে আমাদের কি কি ভ্যালু আমাদের এক্সট্রা বাই করতে হবে, এটার একটা ভ্যালু বাই করতে হবে, এটার একটা ভ্যালু বাই করতে হবে, আর এটার ভ্যালু আমরা কি এখানে জানি, এই যে আমরা এটা জানি, ঠিক আছে? আমরা দুইটা ভ্যালু ফাইন্ড আউট করে নিই সহজেই, তাহলে এখানে এটা করে নেই। তাহলে ফার্স্টে আমাদের কার ভ্যালু বাই ফাইন্ড আউট করতে হবে, আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব। এটা তোমরা অবশ্যই যারা 10 হায়ার ম্যাথ ভালো করে পড়ছো তারা এটা সম্পর্কে জানো। এটা আমরা লিখতে পারি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউব মাইনাস 3 আলফা বিটা গামা প্লাস 3 আলফা বিটা গামা, ঠিক আছে? এরকম ফর্মুলা আমরা ওটা জানি। সেটা হলো আমাদের কি, আলফা প্লাস বিটা প্লাস গামা ইনটু আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার মাইনাস 3 আলফা বিটা বিটা গামা গামা আলফা প্লাস 3 আলফা বিটা গামা। অবশ্যই তোমরা এই ফর্মুলা জানো, ঠিক আছে? এবার মানগুলো আমরা বসিয়ে দিই, দেখো আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমরা জানি কত, 2/3, সেম 2/3 স্কয়ার মাইনাস 3 এর মান আমরা কত জানি, আলফা বিটা বিটা গামা গামা আলফা ইকুয়াল টু কত, হাফ, প্লাস 3 ইনটু আলফা বিটা গামার মান আমরা কত জানি, 1/4। সিম্পলিফাই করার দায়িত্ব এবার তোমাদের, ঠিক আছে? দেখো আমরা করি 2/3 4/9 মাইনাস 3/2 প্লাস 3/4। সিম্পলিফাই করলে আমাদের কি আসে এখানে, 2/3, তাহলে এলসিএম 9 দুগুণে 18, তাহলে 4 দুগুণে 8 মাইনাস 3 নং 27 প্লাস 3/4, তাহলে 8 মাইনাস 27 ইকুয়াল টু আমরা বলতে পারি কত, 2/3 ইন্টু 18 তাহলে মাইনাস 19 প্লাস 3/4। তাহলে এখানে দেখো এটা আমাদের কত আছে, 9 দুগুণে 18, ঠিক আছে? তাহলে 9 দুগুণে 18 3 নং 27, তাহলে এটা লিখতে পারি আমরা 2 দ্বারা যদি 18 এ ডিভাইড করি তাহলে আমাদের কত আসে 3, 9 দুগুণে 18 9 3 নং 27, তাহলে মাইনাস 19/27 প্লাস 3/4। এটা যদি আমরা অলসো আরো সিম্পলিফাই করি এডুকেটে, এটা এখানে
তাহলে 27 এবং 4 এর যদি আমরা এলসিএম নেই তাহলে 27 ইনটু 4 7 28 8 4 দুগুণে 8 10 108। আর অলসো আমাদের দেখো 19 ইনটু 7 তাহলে 19 ইনটু 7 হলো 4 নং 36 6 আর হলো 4 তাহলে -76। আর 27 ইনটু 3 ইকুয়াল টু 3 সাথে 21 1 3 দুগুণে 6 2 81 প্লাস, তাহলে এটা আমাদের টোটাল কত আছে -76 প্লাস 81 তাহলে 5/108। ঠিক আছে, তাহলে আমরা অলরেডি কি a কিউব প্লাস b কিউব প্লাস গামা সরি আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান কত 5/108 ফাইন্ড আউট করে নিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট হলো আমাদের অলসো আর কি বের করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটা আমরা কোথায় ফাইন্ড আউট করতে পারি? তাহলে যেহেতু আমরা এটা ফাইন্ড আউট করে নিয়েছি তাহলে আমরা এটা এখানে বসিয়ে দিই। ঠিক আছে, এটার প্রয়োজন নাই যেহেতু রিকোয়ার নাই ইকুয়াল টু 5/108। তাহলে এবার আমাদের কি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ারের মান ফাইন্ড আউট করতে হবে। তাহলে এটার মান আমরা এটা ফর্মুলা জানি আলফা প্লাস বিটা প্লাস গামা হোল স্কয়ার -2 আলফা বিটা বিটা গামা গামা আলফা। অবশ্যই তোমরা এটা কি এটা বর্গের তিনটা যদি আমাদের ইয়া থাকে মানে তিনটা পদ দেওয়া থাকে তার বর্গের সমীকরণ কিন্তু এটা। ঠিক আছে, তাহলে এর মান জানি আলফা প্লাস বিটা প্লাস গামার মান আমরা কত জানি 2/3 উপরে স্কয়ার -2 আর এর মান আলফা বিটা বিটা গামা তাহলে 1/2। তাহলে এই 2 কাটা তাহলে আমাদের এখানে 4/9 -1। তাহলে আমরা যদি ইয়া নেই তাহলে 4 - 9 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু -5/9। ঠিক আছে, তাহলে এর মান আমরা কত পাইছি -5/9। তাহলে আমরা এটা বসে দিই -5/9। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা এগুলো সব এখানে বসাই। ঠিক আছে, তাহলে এখানে বসাইতাম নাকি আমাদের এখানে সিম্পলিফিকেশনের জন্য বেটার হবে এখানে বসাই। তাহলে আমরা সামেশন অফ মানে সাম অফ -3 সাম এস সাব -3 তাহলে 8 দেখো 8 আলফা কিউব প্লাস বিটা কিউব প্লাস গামা কিউবের মান আমরা জানি কত 5/108 প্লাস 12 আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার গামা স্কয়ার মান আমরা কত হচ্ছে -5/9 প্লাস 6 আলফা প্লাস বিটা প্লাস গামার মান কত পাইছি আমরা 2/3 প্লাস অলসো আমাদের এটা কি আছে 3 আছে। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমরা সিম্পলিফাই করি। দেখো 8 এর আমরা 4 দ্বারা ডিভাইড করতে পারি, অলসো 108 এর আমরা 4 দ্বারা ডিভাইড করি। তাহলে এখানে এটা পাই 2 আর এটা পাইলো 5 আর এটা 108 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত 27। কারণ 4 পঁচিশে 100 আর 8 এর 2 আর এটার যদি আমরা ডিভাইড করি -60 আমরা লিখতে পারি -60 ডিভাইডেড বাই 9 প্লাস এটা যদি আমরা ডিভাইড করি 4 প্লাস 3 তাহলে 5 দুগুণে 10/27 আর এটা লিখতে পারি আমরা -60/9 আর প্লাস 7। তাহলে আমরা যদি 27 এলসিএম নেই তাহলে 10 - 27 তা 3 নং 27 তাহলে -180 আর 9 7 ইনটু 27 ইকুয়াল টু আমরা কত 7 7 49 এর 9 7 দুগুণে 14 18। যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের দেখো কত আসে এখানে 179 - 180 তাহলে 189 - 180 তাহলে 9 তাহলে 19/27 দিস আর রিকোয়ার্ড সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, কোনো কনফিউশন নাই, তোমরা একটু ভালো করে এটা প্র্যাকটিস করবা অথবা তোমরা এটা আমাদের এই ফরম্যাট থেকে এটা আমাদের সিমেট্রিক অ্যাপ্লাই করে করতে পারো সামেশন অফ 2 আলফা প্লাস 1 হোল কিউব। এই সিমেট্রিক কারণ যেহেতু আমাদের আলফা বিটা গামা একটা সিমেট্রিক ফাংশন তাহলে সিমেট্রিক ফাংশন ক্রিয়েট করো। ঠিক আছে, তোমরা এটা যারা ভালো করে যারা এই সামেশন প্রবলেম ভালো করে সলভ করতে পারো তাদের জন্য আমি এটা বলে দিলাম। ঠিক আছে, অথবা তোমরা এইরকম লেন্দি প্রসেস অ্যাপ্লাই করতে পারো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। নেক্সট তাহলে আমাদের কত নাম্বার 10 নাম্বারটা, তাহলে অ্যান্সার অফ 10 দেখো 10 নাম্বারটা তোমরা সলভ করতে পারবা কিনা, এটা আমাদের একটা ইয়ার আমি জানি ডিফারেন্সিয়েশনের একটা ইম্পর্টেন্ট অঙ্ক। টেন নাম্বার। ঠিক আছে, বলছে কি আমাদের 8,0 বিন্দুতে y ইকুয়াল টু x স্কয়ার বক্ররেখার উপরস্থ কোন বিন্দুর দূরত্ব সর্বনিম্ন হবে। তাহলে আমরা যদি এটা তোমার ড্র করে দেখাই y ইকুয়াল টু x স্কয়ার, তাহলে এটা আমরা যদি ড্র করে দেখাই তোমাদের x অ্যাক্সিস নিয়ে এটা
ওয়াই অ্যাক্সিস নিয়ে এটা, আর এটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার, যা আমাদের কি আপওয়ার্ড প্যারাবোলা এরকম। আর আমাদের 18 সংখ্যাটা হলো ধরো এটা 3 6 9 18, তাহলে এই পয়েন্ট আমাদের এটা, তাহলে এটা হলো 18, এখান থেকে একটা পয়েন্ট এরকম নিতে হবে যা আমাদের কি কম মানে লম্ব না বাট কম দূরত্ব, মিনিমাম ডিস্টেন্স, তাহলে ডিস্টেন্স ডি, আর এই পয়েন্ট হলো আমাদের কি পি এক্স কম ওয়াই, ঠিক আছে, আর হলো আমাদের কি ডি ডিস্টেন্স ডি। তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স এটা পি নিলাম, আর এটা নিলাম আমাদের এ, আর এ এবং পির দূরত্ব আমরা কি দ্বারা প্রকাশ করি, ডি দ্বারা, ঠিক আছে। আমরা এটা পরে দেখাইতেছি, আমাদের সমস্যা নাই। তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে দূরত্ব আমরা লিখি এপি, এপি ইকুয়াল টু কি ডি ইকুয়াল টু রুট ফর্মুলা x2 - x1, তাহলে আমরা বলতে পারি x - 18 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার। তাহলে এটা আমরা যদি সিম্পলিফাই করি x - 18 হোল স্কয়ার আর y স্কয়ার, তাহলে y এর মান আমরা জানি কত x স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি রুট x - 18 হোল স্কয়ার আর y এর জায়গায় লিখতে পারি x স্কয়ার, তাহলে x টু দা পাওয়ার 4, তাহলে এটা আমাদের কি d, আর এটা যেহেতু ভেরিয়েবল আমাদের কি এখানে x, তাহলে আমরা বলতে পারি এটা ফাংশন অফ x এর, এটা কি আর আমাদের ডিসটেন্স ডিসটেন্স যে ফাংশনটা আর কি x এর ফাংশন, ঠিক আছে। যেহেতু মিনিমাম এবং ম্যাক্সিমাম দূরত্ব সর্বনিম্ন, তাহলে আমাদের কি এটা চরম মানের একটা প্রবলেম বা আমাদের মিনিমাম ম্যাক্সিমাম ফাইন্ড আউট করার প্রবলেম, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, এটারে তা বোথ সাইড স্কয়ার করতে পারি, ডি স্কয়ার এক্স, রুটটা সরিয়ে দেই, তাহলে x - 18 হোল স্কয়ার প্লাস x টু দা পাওয়ার 4, তাহলে একবার ডেরিভেটিভ করি, যেহেতু আমাদের কি আমাদের চরম মান এবং লঘু মান এবং গুরু মান ফাইন্ড আউট করতে হবে, একবার ডেরিভেটিভ করি, তাহলে একবার ডেরিভেটিভ করি x সাপেক্ষে, তাহলে ডি স্কয়ার এক্স কে x সাপেক্ষে কি করি আমরা অন্তরীকরণ করি, কারণ আমরা আমাদের ক্রিটিক্যাল পয়েন্টগুলো ফাইন্ড আউট করতে অন্তরীকরণ করি। তাহলে আমাদের আসে কি অন্তরীকরণ করলে, তাহলে 2dx ইন্টু ডি প্রাইম এক্স ইকুয়াল টু, এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে 2টা সামনে এসে পারবো, তাহলে x - 18 আর x - 18 অন্তরীকরণ করলে 1, আর এটার আমরা যদি করি প্লাস এবার 4টা সামনে এসে পারবো, আর এখানে থাকবো আমাদের কত x কিউব। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছি, ঠিক আছে। দেখো এবার আমরা কি করতে পারি, তাহলে আমরা আমাদের জানি কি, তাহলে আমরা যেহেতু আমাদের এটা কি অন্তরীকরণ করেছে, আমরা ডি প্রাইম এক্স এর মান আমরা কি বাই করতে পারি, এটা ক্রিটিক্যাল গুলো ফাইন্ড আউট করার জন্য আমরা কি করি, ডি প্রাইম এক্স ইকুয়াল টু কি ধরি, 0 ধরি আমাদের চরম মান এবং লঘু মান ফাইন্ড আউট করার জন্য। তাহলে 0 বসিয়ে দিলে আমাদের এটা পুরোটা আমরা কি হয়ে যাবে 0, তাহলে আমরা বলতে পারি 2x - 18 প্লাস 4x কিউব ইকুয়াল টু কত 0, তাহলে এখান থেকে আমাদের x এর মানটা ফাইন্ড আউট করতে হবে। তাহলে 2 ইনটু x, তাহলে 2x 8 দুগুণে 36 4x কিউব। আমাদের অল সেটার মধ্যে একটা টার্ম কম আছে, সেটা হলো আমাদের 2 কম নিলে আমাদের কত থাকে x - 18 প্লাস 2x কিউব, যা একটা কিউবিক ফাংশন। তাহলে এটা কয়টা রুট থাকবে, 3টা রুট থাকবে, আমাদের 3টা রুট ফাইন্ড আউট করতে হবে। তাহলে 3টা রুট আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি দেখো, তাহলে 2x কিউব মাইনাস প্লাস x মাইনাস 18, তোমরা ক্যালকুলেটর থাকলে এটা সহজে ফাইন্ড আউট করতে, অথবা আমরা দেখো x এর মান যদি আমরা 2 ধরি, x এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 2 কিউব 8 8 দুগুণে 16, তাহলে আমরা x ইকুয়াল টু 2 তাহলে আমরা এটা কি ফ্যাক্টর হয়ে যায়, x ইকুয়াল টু যদি 2 ধরি, তাহলে দেখো এটা আমরা বসালে আমাদের ফ্যাক্টর হয়ে যায়, তাহলে বলতে পারি আমাদের 2x কিউবের প্লাস x মাইনাস 18 ইকুয়াল টু 0 এর x মাইনাস 2 কি একটি উৎপাদক বা ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমরা এখানে সলভ করি, তাহলে আমরা বলতে পারি 2x কিউব প্লাস x মাইনাস 18 ইকুয়াল টু 0, তাহলে আমাদের x মাইনাস 2 এটা যেহেতু ফ্যাক্টর বা যেটা আমাদের x এর মান 2 বসালে এটা কি হয়ে যায় ভিজিবল হয়ে যায়, তাহলে এটা রিমাইন্ডার কত থাকে 0 থাকে, এটা এগুলো বলে আমাদের কি বাক্সে যদি 0 হয় তাহলে এটা হলো কি ফ্যাক্টর x মাইনাস 2 তাহলে আমরা এখানে দরকার কি 2x কিউব, তাহলে আমরা এখানে কত রাখবো 2x স্কয়ার লাগবে, তাহলে 2x স্কয়ার বসালে আমাদের কত আছে 2x কিউব, এখানে এটা বসালে আমাদের কত মাইনাস 4x স্কয়ার, আমাদের দরকার কি মাইনাস 4 কোনো দরকার নাই, তাহলে আমরা এখানে লিখে লিখতে পারি প্লাস 4x,
তাহলে 4x স্কয়ার, তাহলে এখানে এটা মাল্টিপ্লাই করলে আমাদের কত আসে -8x। তাহলে আমাদের এখানে কত দরকার +9, তাহলে একটা 9 দরকার, তাহলে 9 + 9x - 8 = 0। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি x - 2 2x স্কয়ার + 4x + 9 = 0। ঠিক আছে, অলরেডি ফ্যাক্টরিয়াল ইজ অলসো আমাদের একটা কি কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা সলভ করে দেখি এর কি ফ্যাক্টরগুলো কি কি হয়। দেখো আমাদের এটা যদি কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমরা জানি এটা রুটগুলো যদি বাস্তব হয় তাহলে এটা ডিটারমিনেন্টের ভ্যালু কত হইতে হবে আমাদের, আর ডিসক্রিমিনেন্ট বা নির্ণয়কের ভ্যালু ডি এর মান কত হইতে হবে, 0 অপেক্ষা বড় বা 0 সমান হইতে হবে। তাহলে আমরা দেখি আগে ডিসক্রিমিনেন্ট ভ্যালুটা কত, তাহলে b স্কয়ার - 4ac, তাহলে b স্কয়ার মানে 4 স্কয়ার মাইনাস 4 এর মান হলো আমাদের কত 2 আর c এর মান হলো 9, তাহলে 16 মাইনাস 4 9 36 72 এর লেস দেন কত আমাদের 0 নেগেটিভ ভ্যালু আসে। তাহলে এইটার দুইটা রুট কি আসবে আমাদের কমপ্লেক্স নাম্বার, এটার দুইটা রুট আসবে কিন্তু কমপ্লেক্স বা ইমাজিনারি রুট, কমপ্লেক্স রুট, কমপ্লেক্স রুট। তাহলে আমাদের এই দুইটা রুট কি ভ্যালিড না, তাহলে আমাদের শুধু x = কি পাই 0 পাই। তাহলে x = 2, x - 2 = 0, x = 2, তাহলে x এর একটা মানই এখানে আছে যেটা হলো আমাদের কত 2। আশা করি বুঝতে পারছো। এবার x এর ভ্যালুটা আমরা আমাদের এখানে ইকুয়েশন বসাই দিই, x = 2 হলে y এর মানটা কত পাই আমরা, y = 4। ঠিক আছে, তাহলে আমরা একটা পয়েন্ট পেয়েছি আমাদের সর্বনিম্ন দূরত্ব পেতে হলে তাহলে আমাদের পয়েন্ট হইতে হবে কত, x এর মান 2, y এর মান 4, তাহলে 2, 4। আশা করি এটা বুঝতে পারছো। ঠিক আছে, এটা আমাদের কি এটা কমপ্লিট, তোমরা আশা করি বুঝতে পারছো এটা। নেক্সট এবার আমরা কি করতে পারি, আমাদের একটা সিম্পল একটা কি দেওয়া আছে, আমাদের গতিবিদ্যার একটা ম্যাথ দেওয়া আছে, আমরা একটা সিম্পল ম্যাথটা সলভ করে লই। দেখো আমাদের সিম্পল ম্যাথটা দেওয়া আছে কি, বাস্কেটবল খেলার বাস্কেটের উচ্চতা, তাহলে এটা ভালো করে বুঝবা, খেলার বাস্কেটের উচ্চতা হতে একটি বল বাস্কেটের দিকে ছোড়া হলো, নিক্ষেপ স্থান হতে বাস্কেটের দূরত্ব কত 14 মিটার এবং 51 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলে কত বেগে নিক্ষেপ করতে হবে। আমরা যদি বাস্কেট খেলা গ্রাউন্ড হলে আমাদের এটা এক্স অ্যাক্সিস, তাহলে এখানে থাকবে এটা বাস্কেট কি থাকবো মানে খুঁটি থাকবো, তাহলে এখানে একটা কি থাকবো আমাদের এরকম একটা বাস্কেট বল রাখার জন্য একটা কি থাকবো ঝুড়ি থাকবো বাস্কেট বল। অলসো এখানে একটা সেম থাকবো কারণ যেহেতু দুইটা ইয়া থাকবে বাস্কেট। ক্লিয়ার, অনকা আমাদের গ্রাউন্ড মনে করে এই বাস্কেট আর বাস্কেট গ্রাউন্ড। ঠিক আছে, যেহেতু আমাদের এই এখান থেকে নিক্ষেপ করবো আর এই বাস্কেটে আমাদের ফেলতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের গ্রাউন্ড অন বর্তমানে এই রয়ে গেছে, এইটা গ্রাউন্ড অন আমাদের এই এক্স, এটা হলো আমাদের কি এক্স প্রাইম অনকা গ্রাউন্ড এটা। তাহলে এখান থেকে একটা বলকে নিক্ষেপ করা হয়েছে ইউ বেগে, আমরা জানি না কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 51 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর এখান থেকে এখানে বলটা আসতে আইসা পড়বো। ঠিক আছে, তাহলে এটা মধ্যবিন্দু দূরত্ব আমাদের 14 মিটার দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে, পাল্লা দেওয়া আছে, অ্যাঙ্গেল দেওয়া আছে, আমাদের ইউটা দেওয়া না, তাহলে পাল্লা ইকুয়াল টু আর ই কমা আর ইকুয়াল টু আমরা জানি কি ইউ স্কয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। তাহলে আর এর মান আমাদের কত দেওয়া আছে দেখো ভাই 14, ইউ স্কয়ার সাইন 2 থিটা মানে 2 ইনটু 51 ডিগ্রি ডিভাইডেড বাই জি, জির মান আমরা ধরি 10, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত 140 ডিভাইডেড বাই এটার মান কত আসে আমাদের সাইন 151 102 ডিগ্রি, সাইন 102 ডিগ্রি মান আমরা জানি না, ইকুয়াল টু ইউ স্কয়ার যা ক্যালকুলেটর পর্যন্ত। তাহলে আমরা সুতরাং ইউ ইকুয়াল টু কত প্রয়োজন আমাদের রুট 140 ডিভাইডেড বাই সাইন 102 ডিগ্রি, যা করলে যেটা অ্যান্সার আসে সেটা আমাদের রিকোয়ার অ্যান্সার। অবশ্যই তোমরা এটা ফাইন্ড আউট করে আমাদের কমেন্ট বক্সে দেওয়া ট্রাই করো। ঠিক আছে, এটা হলো জন্য রিকোয়ার সলিউশন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো। থ্যাংক ইউ এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য থ্যাংক ইউ। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবা, তোমাদের ফ্রেন্ডের মধ্যে শেয়ার করার ট্রাই করবা। থ্যাংক ইউ এভরিওয়ান। আর তোমরা আমাদের ভিডিওগুলো ফাইন্ড আউট মানে পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত থাকতে পারো, তোমার ফ্রেন্ডের মধ্যে শেয়ার করতে পারো।